গোলাম মাওলা রনি, গবেষক আলতাফ পারভেজ গণমাধ্যমে লিখেছেন, কথা ছিল আসছে ফাল্গুনে ঐক্যবদ্ধ অভ্যুত্থানের শক্তি দ্বিগুণ হবে, অথচ ইতিমধ্যে বিভিন্ন পেশাজীবীরা দাবি দাওয়া তুলে ধরতে গিয়ে পুলিশি লাঠিপেটার শিকার হচ্ছেন। ঢাকার কেন্দ্রস্থলে পাহাড়িদের রক্তাক্ত হতে দেখা গেল। জেলা উপজেলায় মাজার দরবার শরীফগুলো একের পর এক গুড়িয়ে দেওয়া হচ্ছে। যে মেয়েরা ফুটবল, ক্রিকেট, আন্তর্জাতিক অঙ্গন থেকে অসামান্য অর্জন নিয়ে এসেছে, তাদের খেলাধুলার আয়োজনে সহিংস বাধা তৈরি হচ্ছে। অর্থনৈতিকভাবে এতিম হয়ে ঘুরছেন সাভার, আশুলিয়া, গাজীপুর জুড়ে প্রায় 60টি কারখানার কাজ হারানো শ্রমিকেরা। মূল্যস্ফীতি চলছে ডাবল ডিজিট হারে। মার্কেট সিন্ডিকেটগুলো বহাল তবিয়তে আছে। তিনি প্রশ্ন করেছেন, ফাল্গুন আসছে, আমরা কেন দ্বিগুণ হতে পারলাম না? একই প্রশ্ন আপনার কাছে। আমরা দ্বিগুণ হতে পারলাম না, এটা আমাদের ব্যর্থতা। অথচ দ্বিগুণ হওয়ার মতো যথেষ্ট রকম সুযোগ ছিল, সুবিধা ছিল। আমার জানা মতে দেশের প্রথম শ্রেণীর যে 50 থেকে 60টি বড় বড় শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে গত 6 মাসে, যেখানে 10,000 থেকে 40 থেকে 50,000 লোক পর্যন্ত কাজ করতো। অন অ্যাভারেজে 5 লাখ লোক কর্মসংস্থান একদম পুরো বন্ধ হয়ে গেছে। এটা শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল লেভেলে, মানে বেক্সিমকোর মতো কোম্পানি এই পর্যায়ে 5 লাখ লোকের কর্মচ্যুতি ঘটেছে। 2 নম্বর হলো যে এই যে ছোটো ছোটো দোকান যেগুলো ছিল পাড়া মহল্লা, এরকম আরও 1 মিলিয়ন পিপল এই 6 মাসের মধ্যে তারা চাকরি হারিয়েছে। আর আরও ধরেন 1 মিলিয়ন পিপল এই আগামী 2-3 মাসের মধ্যে চাকরি হারাবে, এই আতঙ্কের মধ্যে তারা রয়েছে। ব্যাংক এবং বিমা, আমি যেহেতু ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত আছি, এখানে সেই সাবেক রেজিমের জমানাতে যা ছিল তার সাথে পরিস্থিতি অনেক মানে যাকে বলা হয় জ্যামিতিক হারে খারাপ হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্য হলো যে গত 2014 থেকে যেভাবে একটা সাজানো স্ট্যাটিস্টিক্স ডাটা, যেটা জাতিসংঘে পেশ করা হতো আওয়ামী লীগ জমানাতে, যে আমরা একেবারে সিঙ্গাপুর হয়ে গেছি, মালয়েশিয়া হয়ে গেছি, এখন তো মনে হচ্ছে যে ডাটা এমনভাবে তৈরি করা হয়েছে যে আমরা আমেরিকাকেও ছাড়িয়ে গিয়েছি। আমরা হয়তো মোনাকোর মতো হয়ে গেছি, কুয়েতের মতো হয়ে গেছি, খুবই স্ট্রং ইকোনমি। একটা জিনিস চিন্তা করুন যে আপনার যেখানে গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, একেবারে স্পষ্টতভাবে 5 লাখ লোক চাকরি হারিয়েছে রাস্তায়, সেখানে আপনি দেখাচ্ছেন আপনার এক্সপোর্ট বেড়ে গেছে। যেখানে আপনার ইম্পোর্টে আপনি ভালো করতে পারছেন, আপনার ফরেন রিজার্ভ আপনি দেখাচ্ছেন যে আপনার ফরেন রিজার্ভ বেড়ে গেছে, টাকায় বাংলাদেশ ব্যাংক সয়লাভ হয়ে গেছে। আর অন্যদিকে কি হচ্ছে, 30 লাখ টাকা করে যদি আপনি দেন 800 লোকে বা 1000 লোকের, আপনার কত টাকা দেয়, সেই টাকা দেওয়ার মতো অবস্থা আপনার নেই। ফলে অ্যাজ এ হোল এই জিনিসটাকে আপনি কি বলবেন? এটাকে আমাদের অ্যাসেট আছে আমাদের। এই যে যেমন দেখেন যে পৃথিবীতে যত দুর্ভিক্ষ হয়, তো দুর্ভিক্ষ হয়, সেই দুর্ভিক্ষ কিন্তু যে ফসল হানি বা প্রাকৃতিক কারণে নয়, এর 90% হলো মানব সৃষ্ট। তারা গুড ম্যানেজমেন্ট করতে পারে না। এমনকি যে আমরা কোরআনে পড়েছি যে ফেরাউনের জামানাতে আসবে, মানে যাকে বলে দুর্ভিক্ষ আসবে, এই জন্য সে একজন নবীকে তার অর্থমন্ত্রী বানিয়েছেন এবং নবী বলেছেন যে আমাকে দায়িত্ব দিন, আমি কি করে এই আপনার ফাইন্যান্সিয়াল বিষয়গুলো ম্যানেজমেন্ট করা যায় আমি জানি। হযরত ইউসুফ আলাইহিস সালাম। তো এইরকমভাবে এখন যা কিছু বাংলাদেশে যে সমস্যা রয়েছে, এর প্রতিটি সমস্যা মানব সৃষ্ট সমস্যা। এখন দেখুন, আপনি যখন 75-15 আগস্টের ঘটনা যদি বলেন, ওই সময়টাতে বাংলাদেশে এখন যে সমস্যা তার চেয়ে বেশি সমস্যা ছিল। কিন্তু যেই মুহূর্তে জনগণের ট্রাস্ট চলে আসলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপরে, মুহূর্তের মধ্যে সেটা কিন্তু রিজলভ হয়ে গেল। আপনি দেখেন আমাদের সময় যে 86 সনে একটা বন্যা, 88 সনে একটা বন্যা হলো, এত বড় ডিজাস্টার, ন্যাচারাল ডিজাস্টার বাংলাদেশে কিন্তু মানে হয়নি। কিন্তু মানুষের একটা বিশ্বাস ছিল ওই সময় এরশাদ সাহেবের প্রতি, যে তিনি করতে পারবেন। তিনি পাগলের মতো সেই যে বড় বড় গামবুট পরে সারা বাংলাদেশে ঘুরে বেড়েছেন। আমার ওই যে আপনি যখন লাল কার্পেটের কথা বলছিলেন, তখন আমার কাছে মনে হচ্ছিল যে বাংলাদেশে পলিটিক্সে বসে যদি কেউ নাটক করে থাকে, এরকম এরশাদ সাহেবের মতো এত সফল নাটক কেউ করতে পারেননি। তো আমি চিন্তা করলাম যে সে কখনো এরকম কোনো ডিজাস্টারের জায়গাতে লাল কার্পেট সে দিয়েছে কিনা। আমি দেখলাম যে না, সে কখনো কোনো লাল কার্পেট দেয়নি, এরকম কোনো জায়গাতে যায়নি। ওই যে বন্যার মধ্যে সে গান গেয়েছে, গামবুট পরে গিয়েছে, কিন্তু কোনো জায়গাতে নদী থেকে নামছে লাল কার্পেট আমি দেখিনি। তাহলে বুঝেন যে এরশাদকে আমরা স্বৈরাচারী বলি। এখন আমাদের এই বর্তমান জামাতে মন মস্তিষ্কে স্বৈরাচারীটা কোন পর্যায়ে ঢুকেছে যে আমার ওই জায়গাতে ময়লার মধ্যেও আমার লাল কার্পেট লাগবে। এখন যিনি লিখেছেন সেটা হলো, আপনি চিন্তা করুন আমাদের পজিটিভ দিকগুলো শুধু আমি বলি। আমাদের দেশের সরাসরি 15 লক্ষ লোক আমরা আয়কর দেই, ডাইরেক্টলি আয়কর দিই। এই বছর গিয়ে দেখেন আমাদের কিন্তু আয়কর দিচ্ছি। আমাদের দেশের সরাসরি 1 কোটি লোক বিদেশ থেকে রেমিটেন্স পাঠাচ্ছে অন অ্যাভারেজে বাংলাদেশে। অর্থাৎ এখানে আমরা $25 থেকে $26 বিলিয়ন পার ইয়ারলি নেট, যেটার কোনো খরচ নেই।
আমরা এক্সপোর্ট করি অলমোস্ট $45 বিলিয়ন। $45 বিলিয়ন যদি আপনি অলমোস্ট 25% ডলার আপনি ধরেন, $45 বিলিয়ন যেটা আমাদের বাংলাদেশে থাকে। আমরা বিদেশ থেকে বিভিন্ন এইড বাবদ অলমোস্ট $1.5 বিলিয়ন, উনি ভালো বলতে পারবেন, বিভিন্ন যেখানে কোনো আনকন্ডিশনালি আর এইড হিসাবে $1.5 বিলিয়ন আসে। আর আমরা ধরেন বিভিন্ন প্রকল্পে সাহায্য সহযোগিতা, ফরেন এইড, বিশ্বব্যাংক থেকে অন্যান্য জায়গা থেকে শুরু করে আরও প্রায় $30 বিলিয়ন আমরা পাই। তা আমাদের তো টাকার অভাব নেই, কোনো অবস্থাতে টাকার অভাব নেই, এখনও টাকার অভাব নেই। 18 কোটি মানুষের এই দেশে কোনো কিছুর অভাব নেই, বিশ্বাস করেন কোনো কিছুর অভাব নেই। এখানের মূল অভাব আগের সরকারে যেটা ছিল, শুধু চুরি করছে, সিন্ডিকেট নিয়ে গেছে। আর এখন করে যে সরকার, সে বুঝতেছে না টাকা কোথায় আছে, মানে কোনটার সাথে কোনটা সংযোগ করলে এখানে বিদ্যুৎ উৎপন্ন হবে, আর কোনটার সাথে কোনটা সংযোগ করলে এখানে শর্ট সার্কিট হবে, আগুন লেগে যাবে, এই টোটাল জিনিসটা বুঝছে না। সচিবালয়ের ওই উপরে আগুন লাগতে পারে, এই আমি বাংলাদেশে এই 2025 সন 24 সন না আসলে আমাকে যদি মানে মেরেও ফেলা হতো, আমি কোনোদিন বিশ্বাস করতাম না যে সচিবালয়ের ওই জায়গাতে আগুন লাগতে পারে। এই সরকার আমাদেরকে আমাদের চিন্তার জগৎ খুলে দিয়েছে। আমরা এখন বাংলাদেশে বসে আকাশের তারা গুনতে পারি, আমরা বাংলাদেশে বসে এখন আরশে আজমের ছবি দেখতে পারি। এখন রাস্তাঘাটে আপনি তরতাজা অলি আল্লাহ খুঁজে পাবেন, আপনি রাস্তাঘাটে আপনি জিন্দা অলি খুঁজে পাবেন, যারা ফু দিলে সঙ্গে সঙ্গে মানুষের মাথা ঘাড় থেকে পড়ে যাবে। তো এইরকম একটা অবস্থা এই যে সরকার নিয়ে আসছে। আপনি এই যে আপনি মাজার ভাঙার কথা বললেন, অমুকের ভাঙার কথা বললেন, জিনিসটা আপনি কি চিন্তা করতে পারছেন যে এই জলজ্যান্ত তাজা অলিরা বুঝতে পারছে যে এটা হলো হযরত ঘোড়া সার মাজার, এখানে কোনো মানুষ নাই, ওই কবরের মধ্যে ঘোড়া আছে, এই জন্য ওখানে অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে। তারা মানে সরাসরি এখানে বেলায়েতের ইলমে মারফতের মাধ্যমে একেবারে আকাশের সাথে যোগাযোগ করে বুঝতে পারছে যে ওই যে ওখানে যে পাগলা বসে আছে, ও একেবারে নির্ঘাত জাহান্নামী। হ্যাঁ, একেবারে আল্লাহর সাথে ডাইরেক্ট যোগাযোগ, আল্লাহ তাকে বলে দিয়েছে যে আমার ওই বান্দাকে আমি জাহান্নামে নেব। তো আমি যেহেতু তো জাহান্নামে নেব, তো দুনিয়াতে তোদের কষ্ট দিছে কেন, আমার খলিফা হিসেবে কল্যাণ দাও ঠিক করে। এবং সেই ঘটনাই তারা এখানে করছে। আর এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, বোঝার জন্য যে ইলম দরকার, যে হিকমত দরকার, যে সাকসিয়াত দরকার, এই জিনিসগুলো এখন যারা চালাচ্ছেন তাদের যদি সেটা থাকতো, বিশ্বাস করেন যে সুযোগ আমরা পেয়েছি। যদি আগস্ট মাসের 15 তারিখে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেন যে আমার এক সাগর চোখের পানি দরকার, আপনারা সবাই আমার জন্য কাঁদেন, 18 কোটি মানুষের বিরাট অংশ তার জন্য কান্না করতে এবং শিশি ভরে ভরে তার জন্য যে চোখের অশ্রু পাঠিয়ে দিত। উনি যদি বলতেন আমার রক্ত লাগবে, 1 লিটার করে এই 18 কোটি মানুষ রক্ত দিবে, রক্তের গঙ্গা আমরা বয়ে দিতে পারতাম। এ ভালোবাসা, এ শ্রদ্ধা। এখন কি বলবো, মানে তার নাম শোনার সঙ্গে সঙ্গে মানুষের মুখ যেভাবে বাঁকা হয়, মানুষ যেভাবে দীর্ঘশ্বাস ছাড়ে, এবং মানুষ যেভাবে নিজেকে প্রশ্ন করে এ কি হলো, এ কেমন হলো।